رمضان. জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, হীরা বা দামি পাথরের ক্ষেত্রে কি যাকাত দিতে হবে? আপনি যদি হীরা আর অন্যান্য দামি পাথরের কথা বলেন, মুক্তা, নীলা, গোমেদ, এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে এইসব পাথরের উপর যাকাত দিতে হবে না, হীরার উপরেও না। তবে যদি সেটা ব্যবসা হয়, দামি পাথর কেনাবেচা করছেন, তাহলে প্রতি বছর সেটার উপরে যাকাত দিতে হবে, কেনাবেচা করে যে লাভ করছেন তার উপরে। কিন্তু যদি ব্যবহার করা হয় গহনা হিসেবে, তখন সেটার উপরে আপনার কোনো যাকাত দিতে হবে না। তবে যদি গহনা মিক্সচার করা থাকে, স্বর্ণ আর হীরা একসাথে, তাহলে স্বর্ণ যদি নিসাব লেভেলের উপরে থাকে যাকাত দিতে হবে তখন আপনাকে। তবে অন্যান্য পাথরের উপরে আপনাকে যাকাত দিতে হবে না। আর এখন অনেক মানুষই ইনভেস্ট করার জন্য হীরা কিনে তারা জমা রাখে, যে দাম বেড়ে গেলেই বিক্রি করবে। এটা কেনার পেছনে নিয়ত হচ্ছে তারা ইনভেস্ট করবে। এ ব্যাপারে কিছু বিশেষজ্ঞ তারা বলেন যে যদি ইনভেস্ট করার নিয়ত থাকে আপনার, আর সেজন্য কিনে থাকেন, লাভ করার জন্য কেনেন, তাহলে সেই হীরার উপরে যাকাত দেবেন। তবে যদি সেটা ব্যক্তিগত কাজে বা গহনা বানাতে ব্যবহার করেন, সেই হীরা বা দামি পাথরের উপর যাকাত দিতে হবে না।